আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। তো সুতরাং রাষ্ট্রপতি পদত্যাগ করবে আমারও মনে হয়নি, কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন সত্যি সত্যি সেটা ঘটলো। আমার তরুণ ভাই বোনদেরকে কেউ হতাশ হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যিনি প্রধান চালিকা শক্তি আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার মূল্যায়ন করবেন কোনো না কোনোভাবে। 2 দিন যেতে না যেতেই আমরা আমাদের 12 জন আমাদের নেতৃবৃন্দ, কেউ যুবদল, কেউ বিএনপি, কেউ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বা আছেন, তাদেরকে সরকারের আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এরা একসময় আমি যখন ছাত্র রাজনীতি করি বা ওদের নেতা, ওদের বড় ভাই ছিলাম, আমি ওদেরকে চেনে, এরা অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের সামনে বলতে পারি। এরা কেউ উৎকোচের কাছে, প্রলোভনের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেবে না। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সবাইকে আমি জানি এবং চিনি, কোনো প্রলোভন দিয়ে এদের মাথা কেনা যাবে না। অতীতে কিছু দৃষ্টান্তও আমি জানি। বন্ধুরা আমার, আপনারা জানেন এই 4 মাসের মধ্যেই বিএনপি চেয়ারম্যান, এদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। সবাই জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি হেলথ কার্ড করারও অঙ্গীকার তিনি করেছেন। আর তারেক রহমান যেটা অঙ্গীকার করেন ওটা বাস্তবায়ন করে ছাড়েন। এইটা তারেক রহমানের নীতি, এইটা তারেক রহমানের রীতি। রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। তো সুতরাং রাষ্ট্রপতি পদত্যাগ করবে আমারও মনে হয়নি, কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন সত্যি সত্যি সেটা ঘটলো। দেখুন, উনি যেটা বলেছেন তার স্বাস্থ্যের অবনতি, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এই কথাটি তিনি তার চিঠিতে লিখেছেন রাষ্ট্রপতি। তো সুতরাং আমরা ওইটুকুই জানি, আমরা ওইটুকুর মধ্যেই থাকব যে আমরা এটাই জানি। যদিও গণমাধ্যমে নানা কথা বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেইটাকে আমরা জানি না সেটা আসলে কি ঘটনা। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা, অবনতি হয়েছে। তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। আমরা এইটুক পর্যন্ত ধরে নিতে পারি। সেই বিষয়ে এখন আমাদের দলের সিদ্ধান্ত। আমি তো একটা ব্যক্তি মানুষ, আমি আগেও বলেছি এটা তো একটা কালেকটিভ ব্যাপার, যে রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। আমি ব্যক্তি মানুষ হিসেবে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শুধু ওইটুকুই বলি যে তিনি পদত্যাগ করেছেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার।